একটুর জন্য হচ্ছে আজকে মান সম্মান বেঁচে গেল। আজকে ইফতারি দেওয়ার দিনকেই মানে এমন একটা ঘটনা ঘটবে কখনো ভাবতেও পারিনি, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ ভালোভাবেই সবকিছু কমপ্লিট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম। যেহেতু আমার আব্বু অটো চালায়, অনেক ব্যস্ত, তো সবকিছু আমাকে আর আমার আম্মুকে করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে দই চিড়া আনতে, যেহেতু আমরা প্রতি বছর হচ্ছে তিহারি দেই, কিন্তু এবছর আর সেটা হয়ে উঠতেছে না নানান সমস্যার কারণে। এবার হচ্ছে নর্মালি দই চিড়া খেজুর এইগুলো দিয়ে ইফতারি দিব, তো যার কারণে হচ্ছে আমি আর আম্মু একদম সকালবেলা চলে গেছি। আর এই দিকটা হচ্ছে তাদের দই মিষ্টি, তারপর হচ্ছে আরো অনেক কিছু বিক্রি করে, সেইগুলো বানানো হয়। তো আমরা যেতে যেতে হচ্ছে তাদের বানানো হয়ে গেছে, তো তার জন্য বেশি দিয়ে আর ঘুরে দেখালাম না। রোজা রমজানের দিনে আর বেশি ঘোরাঘুরি করলাম না। তো যাই হোক, এদিকে হচ্ছে আমাদের দইগুলো ওই যে ঠিকঠাক করে দিচ্ছিল, কিন্তু বিপত্তি হচ্ছে গিয়ে সামনে আমরা যখন নিয়ে চলে গেছি, কারণ আমাদের বাসা থেকে অনেকটা দূরেই হচ্ছে বাজার, আর আমরা হচ্ছে একটু ভালোটা নেওয়ার জন্য বাজারে চলে গেছিলাম। তো এসে দেখি দইগুলো অনেকটাই লন্ডভন্ড হয়ে গেছে। এরকম হবে ভাবতেও পারিনি, কিন্তু মনের মধ্যে একটু খসখস করতেছিল যে হয়তো বা একটু এলোমেলো হবে কিছু একটা। তো যাই হোক, যেই ভাবনা সেই কাজ, সত্যি সত্যি এলোমেলো হয়ে গেছে। আর এদিকে তো আমার ছেলে বলতেছে কিরকম ভাবে নষ্ট হয়ে গেল, একটু সাবধানে আনতে পারো নাই। কিন্তু সত্যি কথা আমরা ভাবছিলাম হয়তো বা আরো নষ্ট হয়েছে, হয়তো বা দুই একটা গলেই গেছে। পরে দেখি না, হালকার উপর দিয়ে গেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এরপর হচ্ছে এই যে মসজিদের জন্য হচ্ছে ইফতারি ঘুষাইলাম, আর এরপরে হচ্ছে ঘরে ঘরে দেওয়ার জন্য চিড়াগুলোকে কিন্তু সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। আর আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, তো যাই হোক একা একা যতটুকু পারি আর কি। তো এইভাবে হচ্ছে এবার ঘরে দেওয়ার জন্য রেডি করতেছি আমি। আর আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাবেন।